সত্যি অসাধারণ। কিন্তু এই মাঝের খালি অংশটা দেখো, বাড়ির কিন্তু একদম যে নাট মন্দির, সেই নাট মন্দিরের মধ্যেই রয়েছে এখানে মাতৃ প্রতিমা। দেখ তো সায়ন পাখিরা তাদের হাতেই কিন্তু তৈরি হয়েছে এই মাতৃ প্রতিমা। খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমাটি উনি তৈরি করেছেন। এই দিকের অংশটাতে কিন্তু দেখতে পাচ্ছি একটা ট্রাফিক লাইট রয়েছে। তো সেই বস্তির এলাকার কিন্তু মানুষদের কথাই তুলে ধরছে এখন এই বছরে চুঁচুড়া 55 তলা দুর্গোৎসব কমিটি। আমরা পুরানো কলকাতায় কিন্তু এই ধরনের বাড়ি দেখতে পাই। একদম নর্থ কলকাতাতে ফ্লাইওভারের সাইডের অংশগুলোতে বিভিন্ন রকমের সিনেমার পোস্টার এরকমভাবে দেখতে পাই। সেই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি চুঁচুড়ার বুকে একটুকুরা ফ্লাইওভার। অর্থাৎ এই বছরে চুঁচুড়ার বুকে যে 55 তলার দুর্গাপুজো যেটা হয়, সেই দুর্গাপুজোর একদম পুজো মণ্ডপের সামনে আমি এখন আসি। তোমাদেরকে দেখাচ্ছি এই বছরে চুঁচুড়ার বুকের সবথেকে সেরা প্যান্ডেল। চলো দেখে নেওয়া যাক এক ঝলক তারই কিছু দৃশ্য। আমার কিন্তু চলে এলাম চুঁচুড়ার বুকে একটুকুরা ফ্লাইওভারে। অর্থাৎ এই বছরের একটি ভাইরাল পুজো মণ্ডপ চুঁচুড়ার বুকে একটুকুরো কিন্তু ফ্লাইওভার এখানে তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। দেখো এই বছরে চুঁচুড়ার 55 তলার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের সামনে এখন আমি রয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন সেই পুজো মণ্ডপের কিছু অংশ। চলো আজকের এই পুজো পরিক্রমার ভিডিও তাহলে এখান থেকে স্টার্ট করা যাক। এই বছরের যে ভাবনা রয়েছে, নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, খুব সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। পুরো পুজো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো এই দিকের অংশটাতে কিন্তু দেখতে পাচ্ছি একটা ট্রাফিক লাইট রয়েছে। আমরা প্রত্যেকটা রাস্তার মোড়ে যে ট্রাফিক লাইট দেখতে পাই, সেই ট্রাফিক লাইট কিন্তু এই জায়গাটায় রয়েছে। আর এই দিকটাতে যদি আমরা যাই, এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো আকাশ ইনস্টিটিউট সাফল্যের সেরা ঠিকানা। সুন্দরভাবে এখানে যারা একদম ছোট মানুষ, মানে সমাজের যারা একদম নিচু স্তরেতে থাকে, তাদেরও যে বড় হবার স্বপ্ন রয়েছে, তাদেরও যে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এইসব হবার স্বপ্ন রয়েছে, সেই জিনিসটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। দেখো অসাধারণভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপটা এখানে সাজানো হয়েছে। একদম বাঁশের চেরি থেকে শুরু করে বিভিন্ন রকমের আমরা বস্তিতে যে ধরনের পরিবেশ দেখতে পাই, সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এখানটা খুব সুন্দরভাবে পুরো মণ্ডপটা সাজানো। ফ্লাইওভারের নিচে দেখে থাকি যে যারা থাকে, মানে যে সমস্ত মানুষরা বাস করে, বস্তি বলো বা একদম ছোট ছোট জায়গায় ঘর বানিয়ে, টিন দিয়ে ঘর বানিয়ে বা খড় দিয়ে বা একদম কাঠের প্লাই দিয়ে ঘর বানিয়ে যারা থাকে কয়েকজন, তো সেই বস্তির এলাকার কিন্তু মানুষদের কথাই তুলে ধরছে এখন এই বছরে চুঁচুড়া 55 তলা দুর্গোৎসব কমিটি। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। বস্তি এলাকাতে আমরা যখন যাই তখন কিন্তু ফ্লাইওভারের তলা দিয়ে আমরা যখন যাই তখন কিন্তু দেখতে পাবে এই ধরনের মানুষরা, মানে তাদের ঘরগুলো যে থাকে তাদের সামনে দেখবে এই ধরনের বেশ কিছু জামা কাপড় ঝোলানো থাকে। তাদের বাচ্চারা এরকমভাবে কিন্তু ঘোরাফেরা করে। তাদের বাড়ির রান্নাও কিন্তু হয় একদম মানে বাড়ির বাইরে, কারণ তাদের ঘরের ভিতরে জায়গা থাকে না। দেখো কি সুন্দরভাবে এখানে সেই জিনিসগুলোই তুলে ধরা হয়েছে। অসাধারণভাবে সমস্ত পুজো মণ্ডপটা এখানে সাজানো হয়েছে। ঠিক এবারে সাইডের অংশগুলোতে বিভিন্ন রকমের সিনেমার পোস্টার এরকমভাবে দেখতে পাই, সেই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর একদম উপরের অংশ দেখছো, এখানে কিন্তু ব্যানারটি রয়েছে। এই বছরের যে পুজোর ব্যানার, সেই ব্যানারটি কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এই জায়গাতে একদম যে সমস্ত মানুষরা ফ্লাইওভারের নিচেতে থাকে, মানে অর্থাৎ বস্তি এলাকায় যে সমস্ত বাচ্চারা থাকে, সেই বাচ্চাদের ছবি কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাদের যে সমস্ত কিছু অভাব, বাসস্থান, অন্ন, বস্ত্র, এই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে লিখে এই পুরো অংশটাতে প্রেজেন্ট করা হয়েছে। আর এই দিকের অংশটা যদি দেখি, এই দিকের অংশটায় আমরা পুরানো কলকাতায় কিন্তু এই ধরনের বাড়ি দেখতে পাই। একদম নর্থ কলকাতার দিকেও এখন এই ধরনের বাড়ি দেখা যায়। পুরানো কলকাতার যে বাড়িগুলো, সেই বাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই অংশটাতে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। একদম এই বাড়ির অংশটা কিন্তু যদি তোমরা উপরের দিকটা লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে যে শ্যাওলা জমা, তারপর মানে বাড়ির কিন্তু যে দেওয়ালের প্লাস্টারগুলো সেগুলো খসে পড়ছে। খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো এখানটায় প্রেজেন্ট করা হয়েছে। আর একদম মাঝের যে অংশটা, সেই মাঝের অংশটা জুড়েই কিন্তু করা হয়েছে এই একটা এত বড় ফ্লাইওভার। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। এটা কিন্তু সত্যি করেন না, এটা কিন্তু পুরোটাই পুজো মণ্ডপের জন্য বানানো হয়েছে পুরো ফ্লাইওভারটা। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়। দেখো এই বাড়িগুলো দেখো কি সুন্দরভাবে এই বাড়ির স্ট্রাকচারগুলো এখানটায় করা হয়েছে। এখানটা দেখানো হয়েছে একটি কাপড়ের দোকান। দেখো কাপড়ের দোকানের নামও লেখা রয়েছে বস্ত্রবিতা।
তার মধ্যে বেশ কিছু এখানে কাপড় বিক্রি হচ্ছে সেরকম অবস্থা দেখানো হয়েছে। আর দেখানো হয়েছে একদম যারা মানে সমাজের নিচু স্তরে থাকে, অর্থাৎ বস্তি এলাকায় যে বাচ্চারা থাকে, সেই বাচ্চারা কিন্তু এই কাপড়ের দোকানগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় তাদেরও মনে ইচ্ছা হয় যে যদি আমাদের যদি পুজোতে একটা কাপড় হতো। সেই দৃশ্যটাই কিন্তু এখানটা খুব সুন্দরভাবে দোকানের কিন্তু এই দিকের অংশটা দেখাচ্ছি। এটা কিন্তু একদম মূল মণ্ডপের সামনের অংশ। খুব সুন্দরভাবে এই জিনিসগুলো প্রেজেন্ট করা হয়েছে। একটা মানে যে সমস্ত মানুষরা ফ্লাইওভারের নিচেতে থাকে, অর্থাৎ বস্তি এলাকায় থাকে, সেই বাচ্চাদের যে চোখে যে একটা স্বপ্ন থাকে যে তারাও বড় হবে একদিন, তাদেরও পুজোতে একটা জামা কাপড় হবে, সেই স্বপ্নটার এখানে কিন্তু বাস্তবায়িত করা হয়েছে। সেই স্বপ্নটাকে এখানে প্রাণ দান করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে এই জিনিসটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে যে বাচ্চারা কিন্তু কাপড়টার দিকে তাকিয়ে আছে, মানে তারও কিন্তু ইচ্ছা যে তারও পুজোতে একটা জামা হবে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। এই দিকের অংশে দেখানো হচ্ছে এই সমস্ত বস্তি এলাকায় যে সমস্ত বাচ্চারা থাকে তাদেরকে যে পড়ানোর একটি দৃশ্য। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে শিক্ষাই পারে আমাদের এই ফ্লাইওভারে ওঠাতে, অর্থাৎ যারা ফ্লাইওভারের নিচেতে থাকে তাদের কিন্তু ফ্লাইওভারে ওঠাতে একমাত্র পারে শিক্ষা। একদম এই দিকের অংশে রয়েছে মাতৃ প্রতিমা এবং মূল মণ্ডপ। দেখো মূল মণ্ডপটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। মূল মণ্ডপের ওপরের দিকে যদি আমরা দেখি, সেই যে পুরানো কলকাতার বাড়ি, সেই বাড়ির অংশগুলোই এখানটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর ভিতরে তো রয়েছে মাতৃমূর্তি। এই মাতৃমূর্তি দেখো, তোমাদের জুম করে দেখায় কি অপরূপ লাগছে মাতৃমূর্তি। একদম সাবেকিয়ানার যে মাতৃমূর্তি আমরা যেটা দেখে থাকি, একচালার ঠাকুর যেটাকে সোজা বাংলায় বললে, সেই একচালার মধ্যে কিন্তু মা তার 4 ছেলেমেয়ে সহ খুব সুন্দরভাবে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। চলো সামনেটাই গিয়ে তোমাদেরকে একদম ক্লোজ লুকে দেখাই। এই মাত্র যদি এই দিকের অংশটা দেখায়, এই যে সমস্ত বাচ্চারা ফ্লাইওভারের নিচেতে থাকে তাদের কিন্তু অনেক সময় অনেক বাড়িতে বলো বা অনেক পুজো মণ্ডপের সামনের অংশে তাদেরকে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে সেই জায়গাটায় থাকতে দেয় না। তো তারা কিন্তু বাইরে থেকে সেই ঠাকুরটা দেখে, সেই প্রতিমা দর্শন করে। এখানে সেই জিনিসটাই কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একটি বাড়ির কিন্তু সিঁড়ির তলাতে রয়েছে এই বাচ্চারা, আর কিন্তু একদম যে নাট মন্দির, সেই নাট মন্দিরের মধ্যেই রয়েছে এখানে মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা তোমাদেরকে মায়ের যে প্রতিমাটি, সেই প্রতিমাটি একটু ডিটেলসে দেখায়। দেখো মায়ের কিন্তু এখানে মায়ের যে গহনা রয়েছে, গহনাটা কিন্তু পুরোটাই একদম সোনালি রঙের কাজ করা গহনা। খুব সুন্দরভাবে পুরো মাতৃ প্রতিমাটি এখানে সাজানো হয়েছে। এখানে মায়ের সাথে সাথে মায়ের যে 4 ছেলেমেয়ে তাদেরও কিন্তু এই ধরনেরই গহনা রয়েছে, একদম সোনালি রঙের কাজ করা। তার সাথে দেখতে পাচ্ছ এখানে যে মহিষাসুর রয়েছে, মহিষাসুরকে এখানে যে মায়ের যে মহিষাসুর মর্দিনী রূপ, সেই রূপে এখানে দেখানো হয়নি। এখানে মহিষাসুরকে দেখানো হয়েছে, মহিষাসুর ক্ষমা চাইছে মায়ের কাছে। মা কিন্তু সেই একদম মমতাময়ী করুণাময়ী অবস্থায় মা কিন্তু রয়েছে এখানে। সেই মায়ের রূপটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে সিংহকেও কিন্তু হিংস্র দেখানো হয়নি, সেখানে সিংহকেও দেখানো হয়েছে একদম শান্তভাবে। খুব সুন্দরভাবে পুরো মাতৃমূর্তিটি এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে পুরো জিনিসটা, অসাধারণ। কিন্তু এখানে মাতৃমূর্তির শাড়ি থেকে শুরু করে চুল সমস্ত কাজই কিন্তু রয়েছে মাটির। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে মানে প্রেজেন্ট করা হয়েছে। দেখো মাতৃমূর্তিটা যে তৈরি করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে চালচিত্রও দেখতে পাবে। একদম সাবেকি যে আমরা চালচিত্র দেখে থাকি, সেই চালচিত্রেই রয়েছে। মায়ের একদম মাথার অংশ কিন্তু রয়েছে এখানে মহাদেবের একটি ছবি। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। এই দিকের অংশটাতে দেখাচ্ছে, এদিকের অংশটায় লেখা আছে একদম এক্সিটের জায়গাটায়, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আর এর ওপরের অংশটায় কিন্তু খুব সুন্দরভাবে জীবন শিক্ষা ফুটপাথ, অর্থাৎ ফুটপাথে যে সমস্ত মানুষরা থাকে তাদের জীবনযাত্রা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো মাতৃ প্রতিমা। তোমাদেরকে তো মাতৃ প্রতিমা ভালো করেই দর্শন করালাম। আর এই মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে এই এরকমই একটা পুরানো দিনের যে কলকাতার বাড়ি হয় সেই রকম বাড়ির মধ্যে। আর এই সাইডের যে ফ্লাইওভারটা, সত্যি রাস্তার মধ্যে যে ফ্লাইওভারটা এরা তৈরি করেছে, দেখে বোঝা যাবে না যে এটা সত্যি ফ্লাইওভার নাকি এটা মানে পুজোর মণ্ডপের জন্য তৈরি করা ফ্লাইওভার। একদম পুরো রিয়েলিস্টিকভাবে কিন্তু পুরো জিনিসটা এখানে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে এখানে। আর এই দিকের অংশটা দেখাচ্ছি, এই দিকের অংশটায় কিন্তু যে তলার যে কাপড়ের দোকানটা তোমাদের দেখালাম, তার উপরে একটি খুব সুন্দরভাবে ব্যালকনি করে একটি বাড়ি করা হয়েছে।
এটিও কিন্তু একদম পুরানো দিনের যে বাড়ি, সেই বাড়ির অংশগুলোই কিন্তু এই জায়গাটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর ফুটপাতে যে সমস্ত মানুষরা থাকে তাদেরকে দেখবে, সেই যে বাচ্চারা, তারা কিন্তু বিভিন্ন রকম খেলা দেখিয়ে তারা পয়সা রোজগার করে বা পয়সা ইনকাম করে। সেই জিনিসের কিছুটা অংশই কিন্তু এই জায়গাটাতে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, এটা কিন্তু একদম এন্ট্রির সামনের অংশটা। দেখো, ফ্লাইওভারের তলার যে বিভিন্ন রকমের ব্যানার, সেই ব্যানারগুলো এখানটায় খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে। সাইডের অংশগুলোই অসাধারণ, কিন্তু অসাধারণভাবে এখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। নমস্কার সকলকে, একটা পুজো পরিক্রমার নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। এখন কিন্তু আমি চলে এসেছি জেলার পুজো পরিক্রমার ভিডিওতে। এখন তোমাদের দেখাতে চলেছি এই বছরের চুঁচুড়ার মার্কণ্ডগলি সর্বজনীনের যে দুর্গাপুজোর পুজো মণ্ডপ, তাদের যে ভাবনা রয়েছে এই বছর পরশ, সেই পরশের মাধ্যমে তারা পুরো পুজো মণ্ডপ জুড়ে ঠিক কীভাবে পুরো পুজো মণ্ডপটা সাজিয়েছে তোমাদেরকে পুজো প্রস্তুতির সময় কিন্তু আমি অলরেডি মাতৃ প্রতিমা এবং পুজো মণ্ডপের যে প্রস্তুতি সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। এখন তোমাদের একদম পুরো কমপ্লিট লুকে পুরো পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো। তোমরা তাহলে দেখতে থাকো। চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক। এই হলো কিন্তু এই বছরের মার্কণ্ডগলির যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম কমপ্লিট ফাইনাল লুক। তাদের এই বছরের যে ভাবনা রয়েছে পরশ, এই পরশের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন রকমের কাপড় দিয়ে পুরো পুজো মণ্ডপটাকে এখানে সাজিয়ে তুলেছে। তোমাদেরকে দেখাচ্ছি একদম বাইরের অংশটা। বাইরের অংশে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের যে কাপড়, সেই কাপড় কিন্তু কেটে কেটে খুব সুন্দরভাবে এই সাইডের অংশগুলো করা হয়েছে। মাঝের এই অংশটা দেখতে পাচ্ছি বেশ কিছু কাপড়ের যে আঁচল হয় বা কাপড়ের যে পাড় হয়, সেই কাপড়ের পাড় দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই মাঝের অংশটা সাজানো হয়েছে। দেখো, অসাধারণভাবে কিন্তু পুরো জিনিসটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। সামনের অংশটা, এর আগে আমি যেদিনকে এসেছিলাম পুজো প্রস্তুতির ভিডিও করতে, সেদিন কিন্তু অন্ধকার ছিল, তাই সামনের অংশটা অতটা ভালো লাগেনি। এখন একদম পুরো কমপ্লিট লুকে তোমাদেরকে দেখাচ্ছি এই বছরের মার্কণ্ডগলির পুজো। এখন কিন্তু কমপ্লিট লুকে সামনের অংশটা এই আলো দিয়ে এতটা সুন্দর লাগছে, সত্যি মানে খুব সুন্দরভাবে কিন্তু পুরো প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে। এখন কিন্তু প্রবেশ করছি একদম মূল মণ্ডপের অন্দরমহলে। চলো, সত্যি অসাধারণ। কিন্তু এই মাঝের খালি অংশটা দেখো, মাঝের এই অংশটা কিন্তু যখন তৈরি হচ্ছিল তখন তোমাদেরকে বলেছিলাম যে এই মাঝের অংশটা কিন্তু ঘুরবে, পুরো অংশটাই কিন্তু ঘুরবে, তোমাদেরকে তখনই সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দরভাবে একদম মাঝের এই ঝাড়বাতি টাইপের এই যে অংশটা, এই অংশটা কতটা সুন্দরভাবে ঘুরছে। পুরোটা কিন্তু আলো দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। পুরো পুজো মণ্ডপটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এই যে আলোগুলো, এই আলোগুলো কিন্তু তোমাদেরকে আমি আগেই দেখেছিলাম। এই আলোগুলো এখানে যে হবে, এই আলোগুলো হচ্ছে আগে কিন্তু অনেকগুলো রেডি করে রাখা ছিল। তোমাদেরকে তখনই বলেছিলাম যে এই আলোগুলো কিন্তু প্রত্যেকটা সাইডের অংশে যাবে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। এতটা সুন্দরভাবে এখানে পুরো পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে, সত্যি অসাধারণ। দেখো, এই হলো কিন্তু চুঁচুড়ার মার্কণ্ডগলির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমাদেরকে কিন্তু আমি অলরেডি আগেই দেখিয়ে দিয়েছি এই মাতৃ প্রতিমা। দেখো, এখনও কিন্তু সেই মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে এই জায়গাটাতেই রয়েছে। তখন তোমাদেরকে শুধু মাতৃ প্রতিমা দেখেছিলাম, মায়ের 4 ছেলে মেয়ে কিন্তু তখন ঢাকা দেওয়া ছিল। দেখো এই অংশটায় দেখো, এখানে সিংহের পিঠে কিন্তু চেপে আছে গণেশ, কার্তিকও কিন্তু তার সাথে রয়েছে। আর এই দিকের অংশে যদি তোমাদের দেখায়, লক্ষ্মী আর সরস্বতী দুজনে কিন্তু একসাথে রয়েছে। এখানে কি সুন্দরভাবে এখানে পুরো মাতৃ প্রতিমাটি প্রেজেন্ট করা হয়েছে। দেখো, আমাদের তারকেশ্বরেরই কিন্তু শিল্পী রয়েছেন এখানে, সায়ন পাখিরা। তো সায়ন পাখিরা তাদের হাতেই কিন্তু তৈরি হয়েছে এই মাতৃ প্রতিমা। খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমাটি উনি তৈরি করেছেন। মায়ের যে মুখটা দেখো কি মিষ্টি লাগছে মায়ের মুখটা। আর মায়ের একদম পিছনের অংশে কিন্তু মানে মাথার একদম পিছনের অংশটা রয়েছে দেখো মহাদেব। কি অসাধারণভাবে পুরো প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে। আর সেই সাথে সাথে কিন্তু এখানে ষষ্ঠীর যে পুজো, সেই ষষ্ঠীর পুজো কিন্তু এখানে শুরু হচ্ছে। দেখো, মহিষাসুরকে একদম কিন্তু তলার অংশটা শুধু মহিষের মাথা রূপেই প্রেজেন্ট করা হয়েছে। মহিষাসুর কিন্তু এখানে নেই, এখানে মহিষাসুরকে একমাত্র মহিষের মাথা রূপেতেই খালি প্রেজেন্ট করা হয়েছে। পুরো মাতৃ প্রতিমাটা একদম মাটির কাজে রয়েছে। তোমাদেরকে পুরো জিনিসটাই আমি আগে দেখিয়েছি, তাও আমি এখন একবার দেখিয়ে দিচ্ছি পুজো পরিক্রমার ভিডিওতে।